Hello, 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 hello. তিনি কর্ম হত্যার অপরাধে তার স্বর্গে কোনো স্থান নেই বলে সে মত্তধামে পাঠিয়ে দিয়েছে সে স্বরূপে। তাই তার ছেলে রাজা যদাতির কাছে যাবে বলে সেই সর্পটি কেমন করে যাচ্ছে তার ছেলে রাজা যদাতির কাছে। সে রাজা যদাতির কাছে আমি কর্ম হত্যা করেছি বলে আমার স্বর্গে কোনো স্থান নেই। তাই তাই এই মত্তধামে খেয়ে না খেয়ে দিন যাপন করছি। এই মত্তধামের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। না 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 না, আমাকে যে যেতে হবে ওই আমার ছেলের কাছে। তাকে আমি বলবো ওরে বাবা যদাতি, তুই যদি একটি নরমের যজ্ঞ শুরু করিস বাবা, তাহলে হয়তো আমায় সেই স্বর্গে স্থান পাবো। না না না, আর আমি এই মত্তধামে থাকবো না। আমি যাব আমার ছেলের কাছে। তাকে স্বপ্নে আমি সব কিছু বলে দেব। দেখি আমার ছেলে যদাতি সে নরমের যজ্ঞ করে কিনা। আর যদি নরমের যজ্ঞ না করে তাহলে হয়তো আমায় কষ্টে এই মত্তধামে খেয়ে না খেয়ে দিন যাপন করতে হবে। আর আমি এই মত্তধামের জ্বালাতে সহ্য করতে পারছি না। তাই আমি যাব ওই আমার ছেলের কাছে। ওই ছেলের কাছে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
আমি আমি হলাম এই রাজ্যের রাজা, নাম আমার যদাতি। তাই তাই তো আমার এই প্রজা রয়েছে, তার ঘরে ঘরে দেখব সে কেমন সুখে রয়েছে না দুঃখে রয়েছে। তাই আমি প্রতি প্রজার ঘরে ঘরে গিয়ে যাব আর দেখব। আর এখন আমার শরীর ভীষণ ক্লান্ত হয়েছে, তাই তাই একটু আগে এই গাছতলায় একটু বিশ্রাম করে নেব, এই বিশ্রাম করে নেব। তাই রাজা যযাতি সে বিশ্রামে বসলেন, আর বিশ্রাম করতে করতে সে ঘুমিয়ে পড়ে রয়েছে। আর এদিকে লহুস রাজা তিনি তার ছেলের কাছে আসতেছে। আমি যে বর্ম হত্যা করেছি বলে আমার স্বর্গে কোনো স্থান নেই বাবা, আমার স্বর্গে কোনো স্থান নেই। তাই তো বাবা আমি তোমার কাছে এসেছি বাবা, তুমি যদি একটি নরমের যজ্ঞ শুরু করো বাবা, তাহলে তাহলে হয়তো আমার সেই স্বর্গে স্থান হবে বাবা, স্বর্গে স্থান হবে। বাবা বাবা যদাতি, আমি যে সব কিছু বলে গেলাম বাবা, তুমি তুমি অতি শীঘ্র সে নরমের যজ্ঞ শুরু করো বাবা। আমি এখন চললাম এই মত্তধামে, এই মত্তধামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ও একই আমি ঘুমের ঘরে এমন কি স্বপ্ন দেখলাম, আমার বাবা নাকি সে বর্মা হত্যার অপরাধে তার কোন স্বর্গে স্থান নেই, তাকে তাকে সর্বরূপে নাকি এই মত্তধামে পাঠিয়ে দিয়েছে। আর আমার বাবা এই মত্তধামে খেয়ে না খেয়ে দিন যাপন করছে। তাই আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখিয়ে গেল এই নাকি একটি নরমের যজ্ঞ শুরু করলে আমার বাবা নাকি সেই স্বর্গে চলে যাবে, স্বর্গে স্থান পাবে। না 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 না, আমি রাজ্যের রাজা, আর আমি লহুস রাজার ছেলে যযাতি রাজা। আমি কি পারি আমার বাবা খেয়ে না খেয়ে দিন যাপন করো? তাই যখন বলে গেলেন একটি নরমের যজ্ঞ শুরু করলে নাকি আমার বাবা স্বর্গে স্থান পাবে, স্বর্গে স্থান পাবে। কোথায় কোথায় সারথি, কোথায় সারথি? যাচ্ছি মহারাজ, যাচ্ছি মহারাজ, যাচ্ছি মহারাজ। আমার প্রণাম মহারাজ। বলুন মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? সারথি, আজ আমার ঘুমের ঘরে আমার বাবা বলে গেলেন সে বর্মা হত্যার অপরাধে তার কোনো স্বর্গে স্থান নেই, সে খেয়ে না খেয়ে দিন যাপন করছে এই মত্তধামে। তাই তাই তো আমি এই রাজ্যের রাজা, আর আমি হলাম
দোষ রাজার ছেলে যজাতি রাজা। তাই বলে গেলে একটি নরমের যজ্ঞ শুরু করলে আমার বাবা নাকি স্বর্গে স্থান পাবে, স্বর্গে স্থান পাবে। তাই তাই যে সারথি এক্ষুনি ওই বশিষ্ঠ মুনিকে নিয়ে এসো, ওই বশিষ্ঠ মুনিকে নিয়ে এসো। তাই সারথি বললেন, আমার প্রণাম মহারাজ, তাহলে আজই যাত্রা করছি ওই বশিষ্ঠ মুনির ঘরে। আর আমি যাব আর বশিষ্ঠ মুনিকে নিয়ে আসবো তোমার এই রাজপ্রাসাদে, এই রাজপ্রাসাদে। তবে যাও সারথি। না, আমাকে নরমের যজ্ঞ শুরু করতেই হবে। আর এখন চললাম আমি ওই আন্তাওপুরে। এদিকে বশিষ্ঠ মুনি সেই মন্দিরে আসতেছে পূজা করার জন্য। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। না না না, অনেক বেলা হয়েছে, কিন্তু আমায় যে মন্দিরে যেতে হবে পূজা করতে, আর দেরি করলে হবে না। অতি শীঘ্রে মন্দিরে যাব, আর প্রাণ ভরে আমি সে মন্দির পূজা করব, মন্দিরে পূজা করব। তাই বশিষ্ঠ মুনি সে মন্দিরে বসে ধ্যান যোগে পূজা করতেছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এদিকে বশিষ্ঠ মুনি তিনি ধ্যানে বসে প্রাণ গোবিন্দের পূজা করতেছে, আর এদিকে সারথি আসতেছে। মুনিবর, ও মুনিবর, মন্দিরে আছো মুনিবর, ও মুনিবর। ওরে বাবা, সে তো মুনিবর ধ্যানে বসে রয়েছে, কিন্তু আমার যে আর দেরি করা চলবে না, তাই মুনিবরের ধ্যান ভঙ্গ করতেই হবে। মুনিবর, ও মুনিবর, তুমি কোথা থেকে আসছো? আমি যে তোমার অভিশাপ দেব, আমি যে তোমার অভিশাপ দেব। মুনিবর, মুনিবর, তোমার দুটি পায়ে পড়ে মুনিবর, আমায় ক্ষমা করো মুনিবর। আমি হলাম রাজা যজাতির সারথি, তাই রাজা যজাতি আমায় পাঠিয়ে দিয়েছে আপনাকে নেওয়ার জন্য। তাই মুনিবর বললেন, এ কি বলছো সারথি? তুমি তুমি রাজা যজাতির সারথি, তাই আমাকে ডাকার জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে সারথি, তাহলে যে আর দেরি করা চলবে না। তবে চলো চলো সারথি, এই মুহূর্তে আমি যাব সেই রাজপ্রাসাদে। তবে তার রাজপ্রাসাদে, তবে চলে এসো মুনিবর, তবে চলে এসো, তবে চলুন সারথি। তাই এদিকে সারথি যখন বশিষ্ঠ মুনি নিয়ে যাচ্ছে রাজা যজাতি, সারথিকে পাঠিয়ে দিয়েছে ওই বশিষ্ঠ মুনিকে আনতে। ওই এখনো যে ফিরে আসছে না কেন? আর এদিকে
সারথি বশিষ্ঠ মুনিকে নিয়ে আসতেছে, বশিষ্ঠ মুনিকে নিয়ে আসতেছে। মুনিবার মহারাজ, আমার প্রণাম মহারাজ। এই দেখুন আমি যে বশিষ্ঠ মুনিকে নিয়ে এসেছি মহারাজ। মনিবর, আমার বাবা নাকি সে বর্ণ হত্যার অপরাধে তার স্বর্গে কোনো স্থান নেই বলে সেই সর্পরূপে এই মধ্যধামে খেয়ে না খেয়ে দিন যাপন করছে মুনিবর। তাই আমার বাবা বলে গেলেন একটি নরমের যজ্ঞ শুরু করলে নাকি আমার বাবা স্বর্গে স্থান পাবে, স্বর্গে স্থান পাবে। তাই বলুন মুনিবর, কি নরমের যজ্ঞ শুরু করলে সে নরমের যজ্ঞ এমন কি দ্রব্য লাগবে তাই বলুন মুনিবর। তাই বশিষ্ঠ মুনি বললেন মহারাজ, এই নরমের যজ্ঞ সে যে কঠিন যজ্ঞ, এই যজ্ঞ কেউ করতে পারবে না মহারাজ, কেউ করতে পারবে না। তাই রাজা যযাতি বললেন, এ কি বলছো মুনিবর? আমি হলাম এই রাজ্যের রাজা, এমন কি দ্রব্য লাগবে যে আমি নরমের যজ্ঞ শুরু করতে পারবো না মুনিবর? তাই মুনিবর বললেন, শোনন মহারাজ, এই নরমের যজ্ঞ শুরু করলে একটি পঞ্চম বর্ষের বালক লাগবে, গৌরবর্ণ হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে। পারবে পারবে মহারাজ একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে? আর সে নরমের যজ্ঞ শুরু করলে ওই পঞ্চম বর্ষের ছেলে ওই নরমের যজ্ঞে আহুতি দিতে হবে, রাহুতি দিতে হবে, তবে না তোমার পিতা স্বর্গে স্থান পাবে। পারবে পারবে মহারাজ একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে? আমি আমি হলাম এই রাজ্যের রাজা, কেন কেন পারবো না একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে? আমার রাজ্যে তো অনেক অনেক ব্রাহ্মণ রয়েছে, কেন পারবো না একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে? তাই মুনিবর বললেন, ঠিক আছে মহারাজ, তাহলে একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করে নিয়ে এসো, আর আমি নরমের যজ্ঞ শুরু করব। আর মহারাজ তুমি নিজ হাতে ওই পঞ্চম বর্ষের ছেলেটিকে ওই নরমের যজ্ঞের আহুতি দেবে, সাথে সাথে তোমার পিতা স্বর্গে স্থান পাবে, স্বর্গে স্থান পাবে। ঠিক আছে মনিবর। সারথি যাও, যাও এই আমার রাজপ্রাসাদ হতে অনেক ধন দৌলত হিরো মুক্ত ও জহরত নিয়ে যাও। আমার রাজ্যে অনেক কাঙ্গাল ব্রাহ্মণ রয়েছে, প্রতি ঘরে ঘরে দেখবে কোথাও নাকি একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে পারো কিনা। আর যে জোগাড় করতে পারো, সে যদি সেই পঞ্চম বর্ষের ছেলেটিকে দিতে না চায়, দরকার হলে সেই অর্থের বিনিময়ে সেই ছেলেটিকে ক্রয় করে নিয়ে আসবে এই রাজপ্রাসাদে। কেমন কেমন পারবে তো সারথি? হ্যাঁ মহারাজ, তাহলে আমি এক্ষণে যাত্রা করব, প্রতি ব্রাহ্মণের ঘরে ঘরে দেখব কোথাও নাকি একটি পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করতে পারে কিনা। আর যদি জোগাড় করতে পারবো, তাহলে অর্থের বিনিময়ে সেই ছেলেটিকে ক্রয় করে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে, এই রাজপ্রাসাদে।
যাও যাও সারথি, এক্ষুনি যাও তুমি, আর বিলম্ব করবে না। তাই সারথি বললেন, হ্যাঁ মহারাজ, আমায় আশীর্বাদ করো মহারাজ, আমি যেন পঞ্চম বর্ষের ছেলে জোগাড় করে নিয়ে আসতে পারি রাজপ্রসাদে। আমি চললাম মহারাজ। মণিবাবু, আর দেরি করব না, চলে এসো। এখন আমরা যাব ওই আমার অন্তঃপুরে, তবে চলুন মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এদিকে একটি কাঙাল ব্রাহ্মণ রাম হরে রাম 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 হরে 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 রাম ব্রাহ্মণ ব্রাহ্মণ বাবা, আজ 3 দিন ধরে ভিক্ষে করেছি বলে কেউ আমায় এক মুষ্টি ভিক্ষে দিল না, কিন্তু একদিন যে ভিক্ষে না করলে যে আমার 3 ছেলের মুখে অন্ন দিতে পারবো না। ব্রাহ্মণে স্বামী, তুমি ভিক্ষে যাবে না ভাই? হ্যাঁ ঠিকই বলছো রে ভাই। একদিন যে ভিক্ষে না করলে
আমার 3 ছেলের মুখে অন্ন দিতে পারবো না, অন্ন দিতে পারবো না। যাও যাও ভাই যাও, এই আমার ভিক্ষের ঝুলি নিয়ে এসো ভাই। আমি যে ভিক্ষে যাব, আমি যে ভিক্ষে যাব। হ্যাঁ স্বামী, তোমায় যে ভিক্ষে করতে যেতে হবে ভাই। ভিক্ষে না করলে আমার 3 ছেলের মুখে যে অন্ন দিতে পারবো না ভাই, অন্ন দিতে পারবো না। হ্যাঁ রে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই, তুই যাও ভাই যাও, আর দেরি করো না। আমার ভিক্ষের ঝুলি নিয়ে এসো, আমার ভিক্ষের ঝুলি নিয়ে এসো। ঠিক আছে স্বামী, একটু দাঁড়াও ভাই, আমি যাব আর তোমার সেই ভিক্ষার ঝুলি নিয়ে এসে তোমায় দেব ভাই। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। তাই তার স্ত্রী সে ভিক্ষার ঝুলি এনে দিচ্ছে তার স্বামীর হাতে, তার স্বামীর হাতে। স্বামী গো, এই নাও ভাই, এই নাও ভিক্ষের ঝুলি ভাই, আর দেরি করো না, বেলা যে অনেক হয়েছে। যাও ভাই, হ্যাঁ 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 যাও ভাই যাও, আমি যাব আর ভিক্ষে করে আবার অতি শীঘ্রে ফিরে আসবো ভাই, ফিরে আসবো। দাঁড়াও স্বামী, একটু দাঁড়াও ভাই, তোমার ভিক্ষে যাওয়ার আগে তোমার চরণ সেবা করব, তোমার চরণ সেবা করব। তাই সে ব্রাহ্মণে তার স্বামী ভিক্ষে যাবে বলে প্রাণ ভরে তার স্বামীর চরণ সেবা করছে। গৌর হরি বল। তুমি আর কেঁদো না ভাই, আমি যাব অতি শীঘ্রে ভিক্ষে করে আবার ফিরে আসবো ভাই, অতি শীঘ্রে ভিক্ষে করে আবার ফিরে আসবো। গৌর হরি বল।
বল হরি বল। ব্রাহ্মণে আমি যাচ্ছি ভাই, আমি যাচ্ছি, আবার ভিক্ষে করে আবার আবার অতি শীঘ্রই ফিরে আসবো ভাই। আমি আমি যাচ্ছি যাচ্ছি, যাও ভাই যাও, আর দেরি করো না ভাই, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এদিকে সে ব্রাহ্মণী মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, হয়তো ভিক্ষে করে আসবে, তাই আমার একটি কাজ করতে হবে। আমি যাব ওই জঙ্গলার মাঝে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসবো, আর সেই কাষ্ঠ গিয়ে সে তার ভিক্ষে রান্না করে আমার 3 ছেলের মুখে দেব, 3 ছেলের মুখে দেব। তাই এদিকে তার 3 ছেলে আসতেছে। মা, ও মা, মা মাগো, ও মা। একই বাবা খুশি, মা আমায় খেতে দাও, মা আমায় যে ভীষণ খিদে লেগেছে, আমায় খেতে দাও মা। উরি উরি বাবা, এ ঘড়িতে এক মুষ্টি চাল নেই বাবা, তোমার বাবা ভিক্ষে করতে গিয়েছে, সে ভিক্ষে করে আনবে, তবে যে তোমায় রান্না করে আমার 3 ছেলের মুখে সে অন্ন দেব বাবা। এ কি বলছো মা, তাহলে যে আমায় খেতে যেতে পারবে না? হ্যাঁ রে বাবা কুশধর, আমি তোমায় খেতে দিতে পারবো না। তাই তার ছোট ছেলে কুশধর বলল, মা মাগো, তাহলে আমরা 3 ভাই মিলে ওই মধুর বৃন্দাবনে খেলা করতে যাব, আর খেলা করে এসে আমায় খেতে দেবে তো মা? হ্যাঁ রে বাবা, তোর বাবা যে ভিক্ষায় গিয়েছে, অবশ্যই ভিক্ষা করে নিয়ে আসবে, আর সেই ভিক্ষে দিয়ে তোমায় রান্না করে তোমার 3 ভাইকে আমি সুন্দরভাবে খেয়ে খাওয়াবো। তবে যাও বাবা, তুমি এই মধুর বৃন্দাবনে খেলা করে আবার অতি শীঘ্রে ফিরে আসবে বাবা। ঠিক আছে মা, তাহলে আমার প্রণাম গ্রহণ করো মা, প্রণাম গ্রহণ করো। দাদা দাদা গো, চলো ভাই, আজকে ওই মধুর বৃন্দাবনে আমরা খেলা করতে যাব। তাই তার ভাই বলল, হ্যাঁ তবে চলো দাও ভাই, ওই মধুর বৃন্দাবনে আমরা খেলা করে আবার ফিরে আসবো ওই মার কাছে, মার কাছে। তাই 3 ভাই মিলে যাচ্ছে ওই মধুর বৃন্দাবনে খেলা করার জন্য। আর ব্রাহ্মণী চললেন ওই জঙ্গলার মাঝে কিছু কাষ্ঠ কেটে আনার জন্য, আনার জন্য। এদিকে ব্রাহ্মণ ঠাকুর সে নগরে নগরে ভিক্ষা করতেছে। ও ও রে কৃষ্ণ, কৃষ্ণ রে হরে হরে রাম, হরে রাম, রাম রাম
ওরে ওরে ওগো ওগো নগরবাসী আমায় এক মুষ্টি ভিক্ষে দাও মা।